এই টুমটা হলো গড ওসাইরিসের, যেখানে খুব কম মানুষই Oh my God! এখন অব্দি আসতে পেরেছেন। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ও ভাই না, এটা তো অনেক নিচে অব্দি গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড, ও মাই গড। আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে? এটাই হলো এন্ট্রেন্স কাল। হ্যাঁ, তারপরে এটা আন্ডারওয়ার্ল্ডের গডের এন্ট্রান্স। এটা তো অনেক বড় সিঁড়ি। এটা কিন্তু সত্যিই খুব গভীর, মানে তুমি যদি পড়ে যাও। হ্যাঁ, নিশ্চয়ই আমি মরে যাব। হ্যাঁ, এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। 3000 বছরের পুরনো মানুষের হাড়। ও মাই গড, আমি এটা কেন ধরে আছি? আচ্ছা, এটা কি খুলি? এটা একটা খুলি। হ্যাঁ, ও মাই গড। এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক। চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে। ঠিক আছে, যাওয়া যাক। ঠিক আছে, আমি কিন্তু এখন জলে। ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই। আরে এটা কি? এখানে তো পাথর রয়েছে, এগুলো পাথরই তো। একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত শবধার রাখা আছে। ঠিক এখানেই। তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে? হ্যাঁ, তো নিচে যাওয়ার চেষ্টা করো। মানে পাতালে? হ্যাঁ। শান্ত 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 শান্ত। পারবে তুমি? ও মাই গড। এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয়, আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি। ও এটা মাই কতটা গড, গভীর? আমি এখানে কেন এসেছি? আমি কেন ইউটিউবার হলাম? মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো। ওখানে একটা রাস্তা আছে, সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না। কাল ওখানে গিয়ে দেখো। আমি কি ওখানে যেতে পারি? জিমি, ওকে যেতে দিও না। আমার খুব ভয় লাগছে ভাই। কার্ল, এটা ভালো বুদ্ধি নয়। এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল, যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি, আর এটা আস্তে আস্তে সরু হচ্ছে। ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি। ও মাই গড, ও মাই কাল, গড। তুমি ইতিহাসের পাতা নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো? চলো বেরোই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাতালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো, যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে।